সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেডের কারণে গতকাল স্থবির হয়ে পড়েন রাজধানী শহর। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সংবিধান কোথাও কোঠার কথা বলে নাই। সংবিধান বলেছে চাকরিতে, সরকারি চাকরিতে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। এইখানে দাঁড়িয়ে আদালত যে রায়টা দিয়েছে সেই রায়টা কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না। আমরা সেই ন্যায় বিচারের পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোনো ধরনের আপোষ করে রাজপথ ছেড়ে যাওয়ার মধ্যে আমরা নেই। আপনারা জানেন যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছিলেন তারা বাংলাদেশকে সাম্য দেশ প্রতিষ্ঠার জন্য একটা সমতার ভিত্তিতে দেশ স্বাধীন করার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তারা কখনো কারো বৈষম্যের জন্য দেশ স্বাধীন করেন, তারা মূলত পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। অনেক মুক্তিযুদ্ধ সন্তানেরা বক্তব্য দিয়েছেন, তারা চান না যে এই ধরনের কোটামূলক বৈষম্য থাকুক। সেখানে দাঁড়িয়ে যারা বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের কোটা বাতিলটা বা অযৌক্তিক, আমরা বাতিল বলছি না, আমরা চাচ্ছি সংস্কার ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা। যে কোটাটা 56% আছে, আমরা চাই সেটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত সেটা ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে সংস্কার না করা হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে, আন্দোলন করে যাবে, তারা রাজপথ ছাড়বে না। ধন্যবাদ। আজ সোমবারও শিক্ষার্থীদের এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রোববারের বাংলা ব্লকেডের কারণে অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেয়, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শুধু ঢাকাতে 8টি স্থানে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ গিয়ে পাশের ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় দখল করেন, কারণ বাজারের কাছাকাছি আসে। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, চানখারপোল ও আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কর্মসূচি অংশ হিসাবে বেলা 2:30টার পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসতে থাকেন। বেলা 3:15টার মধ্যে গ্রন্থাগারের সামনে 2 সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হন। বেলা 3:30টার দিকে শুরু হয় মিছিল স্লোগান। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। একে একে বিভিন্ন এলাকা অবরোধের ফলে রাজধানীর বড় অংশ তীব্র যানজটের কবলে পড়ে। এছাড়া শিক্ষার্থীরা কোটা নয় মেধা, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার প্রভৃতি স্লোগান দেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে বিকেল 5টার দিকে বিদেশি অতিথিবাহী মাইক্রোবাস আটকে দেন শিক্ষার্থীরা। গো ব্যাক স্লোগানে গাড়িটি পিছু হটে।